না, আমি তো এখন আর বোল্ড ছবি পোস্ট করি না, আমি এখন ভদ্র ভদ্র ছবি পোস্ট করি। আমি বাংলাদেশ থেকে তো ইউজ টু না, সো দ্যাটস আমার বাংলাদেশ ভালো লাগে না। আমার একটা টাইম হচ্ছে আমি দেশের বাইরে চলে যাই। এখন কোথায় কে কি বললো এটা আসলে আমার কিছু যায় আসে না। আমি তো ছোট থেকেই বাইরে ছিলাম, আর হচ্ছে আমার বাইরেই ভালো লাগে। আমি বাংলাদেশে আসলে কম থাকি, তো সব মিলিয়ে আমি বাইরেই থাকি বেশিরভাগ। আমি তো উমরা নিয়ে তারপর হচ্ছে তার আগে থেকে হচ্ছে আমি কাজ করি নাই, দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল। সো এর মধ্যে হচ্ছে আমি কিছু বিজ্ঞাপন করেছি 4-5টা। আর হচ্ছে আমার নাটকের কাজের মানে কোরবানি ঈদে হচ্ছে আমি নাটক করতেছি, নাটকের কিছু কাজ আসবে। আর হচ্ছে একটা সিনেমা করছি, ওইটার শুটিংও বাকি আছে, সো ওইটাও করবো। বাংলা নববর্ষ, হ্যাঁ অবশ্যই, কারণ অনেকদিন পর হচ্ছে আমরা নববর্ষ পাচ্ছি। তো আমি হচ্ছে ওই দিন শাড়ি পরবো, শাড়ি পরে ঘুরবো, পান্তা ভাত খাবো। হ্যাঁ, না ওইরকম পছন্দ না, বাট সবাই খায়, দ্যাটস ওয়াই খাবো। সরি, পয়লা বৈশাখে তো সবাই শাড়িই পরে, সো আমিও ভাবছি যে আমিও শাড়ি পরবো। যদি আমি লয়াল কাউকে পাই, ওরকম ভালো ভালো লাগে, সো তখন হচ্ছে আমি বিয়ে করবো। নামাজ পড়বে, রোজা করবে, এখন হচ্ছে আমার সাথে উমরা যাবে প্রতি বছর। এই টাইপের পাত্র চাই আমি। আমার সন্তান, আমার সন্তান তো দেখাশোনা করবেই। এটা হচ্ছে যে পাত্র আসবে সে তো ও লাইক হচ্ছে কিছু কালকে সালমান মুক্তাদিরের একটা ভিডিও দেখলাম, ওর বাচ্চাগুলো নিয়ে হচ্ছে খুব মজা করতেছে। সো এমন কেউ যদি লাইফে আসে তাহলে কেন নয়, অবশ্যই। সিঙ্গেলই তো ভালো, ফ্রিডম লাইফ, নিজের টাকা আছে, সো কাউকে কিছু বলতে হচ্ছে না। আর বাঙালি তো একটু টিপিক্যাল টাইপের, ওদের হচ্ছে ওদের সাথে কেমনে সংসার করে আল্লাহ জানে। আমি তো বাংলাদেশে যখন আপনারা দেখেন, আমি তো ওয়েস্টার্ন কি পরে আসি না, আমি তো গাউন টাইপের ওই টাইপের ড্রেস পরে আসি না। আমি সবসময় শাড়ি পরা হয়, কামিজ পরা হয়। আর যখন আমি দেশের বাইরে যাই তখন তো আর শাড়ি কামিজ পরা হয় না, তখন তো ওখানকার ড্রেসই পরা হয়। না, আমি তো এখন আর বোল্ড ছবি পোস্ট করি না, আমি এখন ভদ্র ভদ্র ছবি পোস্ট করি। ওগুলো থাকবে, কারণ ওগুলো দেওয়া আছে, ওগুলো থাকবে। আমি তো দিনের পথেই আছি, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা করেছি, উমরা করে আসছি, সো আমি দিনের পথেই আছি।